এখন যে পদটা দেখবো সেটার কিন্তু একটা রহস্য উদ্ঘাটন হওয়া বাকি, মানে কিছু একটা রিভিল হবে। কি রিভিল হবে? হেসেলের ভানুমতি নাকি আইপিএল নাকি দুটোই? হ্যাংলা হেসেল মানেই কিন্তু নতুন নতুন চমক, আর এবারেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি, কারণ এবার হেসেলের ভানুমতির থিমেই আছে দারুণ এক চমক। হ্যাঁ, এবারের হেসেলের ভানুমতির থিম আইপিএল। সবাই কিন্তু ভীষণ ব্যস্ত নিজেদের প্লেটিং নিয়ে। চলুন দেখে নিই কার প্লেটে আইপিএল এর কেমন ঝলক ফুটে উঠলো। কেকেআর দেখতে পাচ্ছি বল আছে, ব্যাট আছে, কিন্তু কি বানিয়েছেন একটু বলুন। আমি সবাই তো প্লেগ্রাউন্ড করবে আর অডিয়েন্স দেখবে, আমি একটু অন্যরকম করতে চেয়েছি। আমি কেকেআর এর ফ্ল্যাগ করেছি এবং মানে ব্যাট বল, আর আই এম আ গ্রেট ফ্যান অফ কেকেআর, সো আই মেড দিস। আমি করবো, লড়বো এবং জিতবো। দারুণ, এটা ডেকোরেশনটা, প্লেটিংটা তো দারুণ হয়েছে। কি বানিয়েছো বলো আর। ডিকাডেন্ট ব্রাউনি, আইপিএল রয়েছে, বল রয়েছে, ব্যাট রয়েছে। কি কি উপকরণ দিয়েছো, কিভাবে মাথায় এটা এলো কি করে, একটুখানি যদি বল। প্রথমে বলা হয়েছে থিম শুড বি আইপিএল and it should be in plating, not an abstract তুলে। সো আমাকে প্রথমে প্লেটটাকে আনতে হবে ফার্স্টে। এইবার আমাকে মাথায় রাখতে হবে প্লেটিং মানে কিছু খাবার জিনিস তো হতেই হবে। হ্যাঁ, তো আমার যেটা হচ্ছে আমি এখানে সেজন্য ডিকেডেন্ট ব্রাউনি করলাম। ইটস চকলেটি ব্রাউনি আর ইটস ইন্ডালজেন্স অ্যান্ড চকলেটস। এর মধ্যে থ্রি টাইপস অফ চকলেট আছে, ডার্ক চকলেট, মিল্ক চকলেট অ্যান্ড হোয়াইট কম্পাউন্ড। পাশাপাশি দুখানা জমজমাটি ডিশ দেখতে পাচ্ছি। একটা তো কেক আমি বুঝতে পারছি, আর একটা ঠিক কি আমি এখনো অবধি কিন্তু ধরতে পারিনি। এটা কি? এটা হচ্ছে আমার নামটাই হচ্ছে মিঠাই আইপিএল। তো মিষ্টি তো অনেক রকম হয়, আমার এই মিষ্টিটা আমি তৈরি করেছি পাউরুটি, খোয়া ক্ষীর, ড্রাই ফ্রুটস, ছানা, সুজি, চিনি দিয়ে এটার একটা মানে ভালো করে মন্ড বানিয়ে, তারপরে ওর মধ্যে আর যে রঙগুলো এগুলো কিন্তু সব আর্টিফিশিয়াল নয়, এগুলো পালং শাক আছে, বিট আছে, এইসবের মানে জুস দিয়ে এগুলোকে সাজিয়েছি। আচ্ছা, এটা কিভাবে মাথায় এলো? এটা যেহেতু আইপিএল দিয়েছিল, এখন ঠিক আছে কেকের ওপরে বানানো যেতেই পারে, তো যেরকম আমাদের নর্মাল কেক হয় সেইভাবেই কেকটা বানিয়েছি। দিয়ে এবারে সব এই তোমার পেপারটা হচ্ছে ফায়ার পেপার, যেটা পরে এখানে করে আইপিএল লেখাটা উঠবে। আর এগুলো সব ফটো প্রিন্ট আছে, 10টা টিমের 10টা ফটো প্রিন্ট আছে। হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, কিন্তু কে হবে সেরার সেরা সেটা বেছে নেওয়ার দায়িত্ব আমাদের বিচারক শেফ সাগনিক মজুমদারের। আরেকটা চাংস আছে চকলেটের, চকলেট চাংস, মিল্ক চকলেট, ডার্ক চকলেট অ্যান্ড হোয়াইট কম্পাউন্ড। এই হাতে বানানোর যে প্রসেসটা, এটা আপনার মাথায় এলো কি করে, মানে হাউ ইউ গেট দিস আইডিয়া? অ্যাকচুয়াল যে ব্রাউনি যেটা হয়, যেটা ফ্রেঞ্চ কুজিন অ্যান্ড স্প্যানিশ কুজিনে যেটা ইউজ হয়, সেটা অ্যাকচুয়ালি মেশিনে হয় না, হাতেই হয়। হাতে, বিকজ ওভারবিট হয়ে যাওয়ার একটা কারণ থাকতে পারে, যার জন্য আমি অলওয়েজ হাতটাকেই প্রেফার করি। সবই পাউরুটি মিষ্টি, মানে মিষ্টি মিষ্টি। এবার সেরার সেরা কে হলো সেটা দেখে নেওয়ার পালা। কার মাথায় উঠলো জয়ের মুকুট, চলুন দেখে নিই।
সবাই মানে যারা যে পদটা নিয়ে এসছে বেশ সাজিয়ে গুছিয়ে সবকিছুর মধ্যে একটা দারুণ চেষ্টা ছিল, একটা দারুণ ভাবনা ছিল, চিন্তা ছিল। আর যেটা সবচেয়ে বিষয় মানে বলার মতো বিষয় সেটা হচ্ছে সবটুকু মিলিয়ে সবাই না বেশ একটা পরিপূর্ণতা এনেছিল, বেশ একটা কমপ্লিট বিষয়, আর যেটা নিয়ে সবাই কিন্তু বেশ ভেবেছে। আমাকে খুব সমস্যায় ফেলে দিয়েছিল, কারণ এত সুন্দর সবাই প্রেজেন্টেশন করেছিল, সবাই এটা নিয়ে এত চিন্তা ভাবনা করেছে, তাদের প্রেজেন্টেশনের মধ্যেই ওটা ফুটে উঠেছে এবং খুব কঠিন হয়ে পড়েছিল যে কাকে আমি বেছে নেবে। সেটা নিয়ে আমি প্রথমেই বলেছিলাম যে ভাবনা চিন্তাটা কিন্তু যে লেভেলে ছিল এবং প্রত্যেকের আলাদা আলাদা করে প্রত্যেকের উপকরণ মানে ইনগ্রেডিয়েন্টস যেরকম ছিল, প্রত্যেকটা কালার যেরকম ছিল, একটা অদ্ভুত সুন্দর বিষয় আমি লক্ষ্য করলাম আজকে প্লেটিং এর মধ্যে। বেশ ভাইব্রেন্ট কালার, অসাধারণ কালার। অনেকে আবার ন্যাচারাল জিনিস, অর্গ্যানিক জিনিস দিয়ে সেখান থেকে কালার তার মধ্যে এক্সট্রাক্ট করেছে, মানে সবটুকু মিলিয়ে না অসাধারণ বিষয়টা ছিল, আর খুব ইন্টারেস্টিংও বটে। তাহলে আমি কিন্তু এখন নামগুলো সিরিয়াল নাম্বার সমেত নাম আমি অ্যানাউন্স করব এবং 10th to 1st অ্যানাউন্স করব। 10th রীতা ব্যানার্জি, সিরিয়াল নাম্বার 9। কংগ্রাচুলেশনস। আমাদের গিফট পার্টনার্সদের নাম আমি একবার বলে দিই। আমাদের গিফট পার্টনার্স নেচার পিওর, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নেসলে, তাপাসিয়াস কালেকশন এবং আমাদের ভেনিউ পার্টনার হলিডে ইন। নেসলের পক্ষ থেকে রয়েছে গিফটস। যিনি 9th হয়েছেন সৈয়দ মিনাজ শেহনাজ রিয়া, হ্যাংলা হেশেলের পক্ষ থেকে সার্টিফিকেট, শেফ তুলে দেবেন হাতে। 8th রয়েছেন সিরিয়াল নাম্বার 7, নেচার পিওরের পক্ষ থেকে রয়েছে গিফটস, নেসলের পক্ষ থেকে রয়েছে গিফটস। 7th পজিশনে আছেন সুমিতা দাস, সিরিয়াল নাম্বার 11, হ্যাংলা হেশেলের পক্ষ থেকে সার্টিফিকেট, শেফ তুলে দেবেন। 6th পজিশনে আছেন পৌলমী চক্রবর্তী, সিরিয়াল নাম্বার 12, হ্যাংলা হেশেলের পক্ষ থেকে রয়েছে, আপনি তুলে দিন শেফ। 5th পজিশনে আছেন কৃষ্ণা দাস, সিরিয়াল নাম্বার 15। হয়ে গেল এবার 4th পজিশন বৈশাখী দত্ত, সিরিয়াল নাম্বার 14। এবার পালা সেরা 3 কারা সেটা দেখে নেব। আমাদের আজকে 3rd পজিশনে আছেন সুপর্ণা কার্কি, সিরিয়াল নাম্বার 13। মেডেল শেফ দেখলেন তো নাম্বারটা ঠিক ঘুরে গেল। তাপাসিয়াস কালেকশনের পক্ষ থেকে রচনাদি, ভীষণ ভালো লাগার ভালোবাসার মানুষ রচনাদি। সেকেন্ড হয়েছেন মমিতা পাল, সিরিয়াল নাম্বার 18। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মেডেল হ্যাংলা হেশেলের পক্ষ থেকে। হ্যাংলা হেশেলের পক্ষ থেকে ট্রফি, শেফ তুলে দেবেন হাতে। থ্যাংক ইউ, রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পক্ষ থেকে গিফট। থ্যাংক ইউ। নেচার পিওরের পক্ষ থেকে রয়েছে গিফটস। থ্যাংক ইউ স্যার, পাসিয়াস কালেকশনের পক্ষ থেকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফার্স্ট হয়েছেন জয়ন্তী ঘোষ, সিরিয়াল নাম্বার 1, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পক্ষ থেকে একটা অসাধারণ গিফট। নেসলের পক্ষ থেকে গিফট, যার মধ্যে হচ্ছে হাতে জায়গা নেই নাকি। এইবারের মতো প্রতিবার হ্যাংলা হেশেল কিন্তু আপনাদের জন্য নিয়ে আসবে নতুন নতুন কনসেপ্ট, আর এই নতুন নতুন আপডেট জানতে হলে আপনাদের নজর রাখতে হবে হ্যাংলা হেশেলের অফিসিয়াল ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করতে হবে হ্যাংলা হেশেলের ইউটিউব চ্যানেল।